তো গেছি দেখার জন্য যে সে লায়লাকে আসলেও ভালোবাসে কিনা বা ডিজে শাকিল কেমন বা কি এসব দেখার জন্য যাই আমি ওর প্রেমিকা হয়ে গেছি বা আমি ওর জন্য আজকে ওর জন্যই আমি ঘর ছাড়া। বিষয়টা হচ্ছে যে ডিজে শাকিলকে আমি কখনোই ভালোবাসিনি বা ভালো কখনো বাসবও না, কিন্তু আমি গিয়েছিলাম দেখার জন্য। এই যে কয়েকদিন ধরে দেখতেছি যে ডিজে শাকিল ওই লায়লাপুর নিয়ে ছবি টবি নিয়ে যে পাগলামিগুলো করতেছে, আমি জাস্ট ওইখানে ওকে দেখার জন্য গেছিলাম যে ও কতটা লায়লাকে ভালোবাসে বা ও কেমন, যে সামনে থেকে দেখার জন্য আমি গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে কিছু কথা মানে বলার জন্য আর কি আমি ওইখানে ওর প্রেমিকা হয়ে গেছি, কিন্তু আমি আসলে ওর প্রেমিকাও না বা ওকে কখনো ভালোবাসিনি বা কখনো ভালোবাসবও না। কারণ কীভাবে, এটা কি হয় নাকি? কোথায় ও আর কোথায় আমি, এটা কি কখনো হয়? যাই হোক, আমি দেখার জন্যই গিয়েছিলাম যে লায়লাকে আসলেও কি ওকে ভালোবাসে কি না, সেটার জন্যই আমি অনেক কিছু বলছি বা করছি। ওইটা শুধু মজাই ছিল, কিন্তু মজা করতে গিয়ে আমি পুরা হয়ে গেছি যে সিরিয়াস। সবাই মনে করছে যে ও সত্যি আমার মানে আগে থেকে ওর সাথে আমার একটা রিলেশন ছিল 3 বছরের, কিন্তু না, এমন কোনো বিষয় না। ওকে আমি চিনিই না। সেদিনই আমার ফার্স্ট দেখা হয়েছিল ওর সাথে। এটা কিভাবে? এটা তো কখনোই সম্ভব না। কোথায় লায়লা, কোথায় ডিজে শাকিল, এটা কি কখনো যায়? ওর আমার মনে হয় না এটা ভালোবাসা, শুধু পাগলামি ছাড়া আর কিছুই না। বয়সের দিক দিয়ে কোনো দিক দিয়ে তো ওর সাথে ও যায় না। আর ও তো ডিজে শাকিল তো ভালো করে নিজে কথাই বলতে পারে না, ও আবার ভালোবাসা কি বুঝে? 4 দিন না, আপনারা এটা ঠিকই শুনেছেন, 4 দিন না, আজকে প্রায় 1 সপ্তাহ। মানে ওর সাথে আমি ভিডিও করার পরে ভিডিওটা মোটামুটি অনেকেই দেখছে বা অনেকই হয়েছে, কয়েকদিন ধরে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো বাসায় একটু ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার কারণে আমি মানে ওর সাথে দুষ্টামি করতে গিয়ে আমি এখন ঘর ছাড়া। আমি আমার কাজিনের বাসায় থাকি। না, এটা কখনোই সিরিয়াস না। কিভাবে সিরিয়াস হয়? ওর সাথে তো আমার কখনো যাইই না। ও কোথায় আমি, এটা কি কখনো যায়? এই যে ডিজে শাকিলকে সবাই তো সিরিয়াস নিছে, এইজন্য আপনার পরিবার থেকেও আমাকে বের করে দিয়েছে। হ্যাঁ, সিরিয়াস মনে করে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি এখন কোথায় আছেন বা এখন আমি আপাতত আছি, আমার একটা বোনের বাসায় আছি আমি এখন। কি করতে চাচ্ছেন? এখন কি করব আপনারাই বলেন। আমি তো গেছি দেখার জন্য যে সে লায়লাকে আসলেও ভালোবাসে কিনা বা ডিজে শাকিল কেমন বা কি এসব দেখার জন্য যাই আমি ওর প্রেমিকা হয়ে গেছি বা আমি ওর জন্য আজকে ওর জন্যই আমি ঘর ছাড়া। এখন আপনারা বলেন যে যেভাবেই হোক, আপনাদের কাছে বললাম যে যেভাবে হোক আমাকে মানে ভালো একটা দিবেন আপনারা। আচ্ছা, অনেকে বলতেছে ডিজে শাকিল পাগল, আপনার কি মনে হয়? অবশ্যই পাগল। আপনার দৃষ্টিকোণে কিভাবে সে পাগল হয়? সব দিক দিয়ে তার কথাবার্তা, তার সব কিছু মিলিয়েই তো সে পাগল। মনেই তো হয় যে সে নিজেই প্রমাণ করে দেয়, ওর কথাবার্তা, ওর মানে চলাফেরায় সব কিছুতেই বোঝা যায় যে সে পাগল। তো পাগলটাকে কেন সাড়া দিয়ে দেখতে গেলেন? বললাম তো যে আমি ওকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার। দেখার ওই যে দেখেন না যে ছবি টবি দিয়ে একেবারে লাগায় কি একটা অবস্থা কয়দিন করছে না, তো তার জন্য আমি সামনে থেকে ওকে দেখতে চাইছিলাম। তো দেখতে গিয়েই আচ্ছা, লায়লার একটি বার্তাও দিয়েছে ডিজে শাকিলকে নিয়ে। হ্যাঁ, 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 আমি দেখেছি যে লায়লা নাকি দিয়েছে যে আইনি ওর জন্য আইনিভাবে করবে। একটু যদি সংক্ষেপে খুলে বলতেন যে কি দেখেছেন আপনি, লায়লা কি বলেছে ডিজে শাকিলকে নিয়ে? লায়লা বলেছে যে লায়লা তো একজন সেলিব্রিটি মানুষ, তাকে নিয়ে এইসব করা হচ্ছে, তার ছবি টবি নিয়ে মানে ডিজে শাকিল যেগুলো করতেছে, এটা লায়লার ভালো লাগে না বা কারো ভালো লাগতেছে না। তো এর জন্যই লায়লা বলেছে যে আইনি নিবে।